যে পাপগুলো একসময় আপনার কাছে স্বাভাবিক ছিল, আজ সেগুলোতেই আপনার মন ভরে উঠছে ঘৃণায়। কেন জানেন? কারণ আল্লাহ আপনাকে বদলে দিচ্ছেন। যখন আপনি হারাম থেকে দূরে সরে যান, তখনই আপনার জন্য খুলে যায় হালাল রিজিকের দরজা। যেসব পাপে আপনি আগে আসক্ত ছিলেন, সেগুলোর প্রতি আপনার মনে প্রচণ্ড অনীহা তৈরি হবে। এই চারিত্রিক পরিবর্তনই বস্তুগত রিজিক আসার পূর্ব শর্ত। তাই নিজেকে বদলান, আল্লাহ নিজেই আপনার জন্য সব সহজ করে দিবেন। নিজেকে বদলানো কঠিন, কিন্তু কখনোই অসম্ভব না। হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, আবার সেই পুরনো অভ্যাসে ফিরে গেছেন। আমার এই অভ্যাস আমি আজ থেকে ভুলে যাব। একটা কথা মনে রাখবেন, প্রতিটি চেষ্টাই আল্লাহর কাছে মূল্যবান। আপনি যতবারই পড়ে যান, ততবারই উঠে দাঁড়ান, কারণ হাল না ছাড়া মানুষকেই আল্লাহ ভালোবাসেন। শয়তান চাইবে আপনি হাল ছেড়ে দিন, বলবে তুমি বদলাতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন, যে আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। নিজেকে বদলানো মানে একদিনে পারফেক্ট হওয়া না, বরং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া। আজ একটা গুনাহ ছাড়ুন, এই ছোট ছোট পরিবর্তনই একদিন আপনার পুরো জীবন বদলে দিবে। তাই ভয় পাবেন না, শুরু করুন আজ থেকেই, কারণ বদলানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখানেই থামো। আমি একসময় ভুল রাস্তায় ছিলাম, পাপে ডুবেছিলাম। আজ নিজেকে বদলে নিয়েছি। এই গল্প পরে শোনাবো, তবে ভাই বিশ্বাস করুন, আপনি আল্লাহর ভয়ে যখন পাপ থেকে সরে আসবেন, আপনার জীবন প্রথমে কঠিন মনে হতে পারে। তাই হতাশ হবেন না, নিজেকে বদলাতে থাকুন। আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দিবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না।